হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে। আপনারা অনেকেই জানেন যে ভাওয়াল রাজেন্দ্রপুর জাতীয় উদ্যান এটি গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর এর কাছাকাছি, ঢাকা ময়মনসিংহ রোডের পাশে অবস্থিত। তো ভাওয়াল জাতীয় উদ্যানে আসলে প্রবেশদ্বারে আপনারা পাবেন একটি টিকিট কাউন্টার, যেখানে 20 টাকা দিয়ে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে এবং তারপর ভিতরে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভিতরে আসলেই আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। তোমার কথা বুঝবো। তো আমরা গাড়ি নিয়ে বের হলাম অটোতে করে। গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের ভাওয়াল জাতীয় উদ্যান পৌঁছতে আমাদের ভাড়া লাগবে 30 টাকা জনপ্রতি। তো জনপ্রতি 30 টাকা করে আপনারা চাইলে এখানে বাসে করে আসতে পারেন। তো আমরা চলেন আপনাদেরকে আমরা পুরো ভিডিও দেখাই। গাড়ি থেকে নেমে আমরা চলে এসলাম মূল গেটে। মূল গেটে আপনারা দেখতে পারেন বড় করে লেখা আছে ভাওয়াল জাতীয় উদ্যান। মূল গেটের প্রবেশ দ্বারে রয়েছে একটি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আসলেই আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে সুন্দর একটি রাস্তা এবং চারপাশে রয়েছে বড় বড় গাছ। মূল গেটের পাশে রয়েছে একটি নামাজ ঘর, আপনারা চাইলে এখানে নামাজ আদায় করতে পারেন। আসলে মূল গেটটি ভিতর থেকে দেখতে ঠিক এরকমটাকে লাগে। পাশে রয়েছে একটি মোটরসাইকেল গ্যারেজ। গ্যারেজের পাশে রয়েছে বিট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়। তো চলেন আমরা ভিতরে যাই। আমরা চলে আসলাম বনের সেই ভিতরে। আপনাদের সুবিধার্থে জানাই রাখি, ভাওয়াল জাতীয় উদ্যান 1974 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাংলাদেশ সরকার 5022 হেক্টর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবন তৈরি করে। এখানে আসলে আপনাদের চোখে পড়বে চারিদিকে শুধু গাছ আর গাছ। বনের ভিতর চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম বানর। আসলে অনেক সুন্দর। আসলে কাছে যেতেও অনেকটা ভয় করে, কারণ বন্যপ্রাণী না জানি কখন আবার কামড় দেয়। তো দূর থেকে ভিডিও করলাম বানরগুলোর একটু জুম করে। চলতে চলতে দেখা হলো একজন মালা বিক্রেতা, যিনি আপেলের বীজ দিয়ে মালা তৈরি করেছেন। প্রতি পিস মালার মূল্য 20 টাকা করে। তো আমরাও 3টা মালা নিলাম। মালা নেওয়া শেষে চলতে চলতে হঠাৎ দেখা হলো একজন ঘোড়াওয়ালা, যিনি বেশ সুন্দর চলছে। হ্যালো বন্ধুরা, বর্তমান আমরা শিশু পার্কের কাছাকাছি। তো শিশু পার্কের ভিতর দেখতে কেমন, তো আপনাদেরকে আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। চলে এলাম আমরা শিশু পার্কের গেটে। মূল গেটে দেখতে পারবেন কিছু স্তম্ভ, এবং আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, শিশু পার্কে কোনো কিন্তু টিকিট নেই। তো আপনারা নির্ভয়ে ঢুকতে পারেন। এখানে আপনাদের বাচ্চাদেরকে দোলনায় ওঠাতে পারেন। আমি দোলনায় উঠলাম, বেশ ভালো লাগতেছে দুলতে। দোলনা শেষে উঠে পড়লাম, জানি না এটার নাম কি। এটার মধ্যে আমি আর যাই উঠলাম, বেশ নাচানাচি করলাম, এনজয় করলাম। শিশু পার্ক থেকে বের হয়ে চললাম আরও সামনের দিকে। সামনে একটি ঘর, তো ঘরের দিকে চললাম। ঘরে যাব এবং ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। তো চলেন। অনেকে আসে এই ঘরে বিশ্রাম নেওয়ার জন্য, আপনারাও চাইলেই ঘরে বিশ্রাম নিতে পারেন। এখানে অনেকগুলো ঘর রয়েছে। ঘরের পাশে রয়েছে পানির কল, এখানে আপনারা চাইলে পানি পান করতে পারেন। এবং তার পাশে রয়েছে আরও 2টি ঘর, দেখতে ভালোই লাগে। তো বর্তমান আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা দেখতে বেশ অনেক ভালো লাগছিল, অনেক লম্বা। তো ওয়াচ টাওয়ারে উঠি, দেখি কেমন লাগে। আসেন, আপনারা দেখতেই থাকেন। বর্তমান আমরা ওয়াচ টাওয়ারে ঠিক উপরতলায় আছি। উপরতলা থেকে দেখতে অনেক সুন্দর ভিউ। তো জাতীয় উদ্যানে আপনারা আসলেই দেখতে পারবেন, এখানে সরীসৃপ দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন, এবং সেই সঙ্গে আপনারা দেখতে পারবেন বানর। আসলে এখানকার পরিবেশ অনেকটাই সুন্দর। আপনারা যারা শহরে থাকেন, শহরে যে যানবাহনের কোলাহল, সেই কোলাহল থেকে আপনারা যদি
একটু রিফ্রেশ নিতে চান বা একটু মাইন্ডসেটকে যদি একটু ফ্রেশ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।